ডাকলাম পুলিশ, কিন্তু বের হয়ে আসলো সিকিউরিটি গার্ড। প্রথমে কিছুই বুঝলাম না, পরে ঘাটাঘাটি করে দেখি পুলিশের ইউনিফর্ম পরিবর্তন করে দিচ্ছে সরকার। স্বৈরাচারের পক্ষ নেওয়ার জন্য সবচেয়ে বড় শাস্তিটা মনে হয় পাচ্ছে আমাদের দেশের পুলিশ বাহিনী, কারণ এদের এমন কালারের ইউনিফর্ম দিছে যেটা দেখে কেউ বলছে বাসার দারোয়ান ও সিকিউরিটি গার্ডের মতো লাগছে, আবার কেউ বলছে আদমচি জুট মিলের দারোয়ানের মতো লাগতেছে, আবার কেউ কেউ তো বলছে এর চেয়ে তো আমাদের দেশের গ্রাম্য পুলিশ বা চৌকিদারদের ইউনিফর্ম সুন্দর। কিন্তু আমার চিন্তা হচ্ছে কখন জানি আবার আমাদের দেশের জনগণ এই ইউনিফর্ম পরা পুলিশ ভাইদের দেখে ভুয়া পুলিশ ভেবে উদুম কেলানি দিয়ে দেয়। তাছাড়া এমনিতেও তো বাংলাদেশে ভুয়া পুলিশের অভাব নাই, অনেকেই তো ভুয়া পুলিশ সেজে মেয়েদের সাথে প্রেম টেম করে অনেক টাকা পয়সা মান সম্মান হাতিয়ে নিয়েছে, এমন নিউজ তো অনেকই পাওয়া যায়। এখন যদি এই ইউনিফর্ম পরা পুলিশদের ভুয়া পুলিশ ভেবে গণধোলাই দিয়ে দেয় তখন কি হবে? আমার তো মনে হয় কয়েকদিন পর গ্রামে যদি এই ইউনিফর্ম পরে পুলিশ যায় তাহলে নিশ্চিত তাদেরকেও পুলিশ মনে করবে না, অনেকে সিকিউরিটি গার্ড ভেবে পাত্তা না দিয়েই চলে যাবে। আবার বেশি বুঝলে গ্রামের মানুষ কেলানিও দিতে পারে। তবে আমি একটা জিনিস বুঝলাম না, এই পুলিশের ইউনিফর্মের ডিজাইনটা কাকে করতে দিছিল ভাই? তার মাথায় কি কোনো কমন সেন্স কিংবা কালার সেন্স নাই? মানে একটা পুলিশ জাতিকে তারা সিকিউরিটি গার্ড বানিয়ে ফেলছে, এটা কোনো কথা? এই ডিজাইনার যদি তার স্ত্রীর সহযোগিতা নিত তাহলেও ভালো হতো, তবুও এই লোহা কালার দেখতে হতো না, একদম পিঙ্ক কালারের পুকি পুলিশ দেখা যেত। এসব ডিজাইনার দিয়ে ডিজাইন না করে যদি অ্যাডলফ খানকে দিয়েই পুলিশের ইউনিফর্মের ডিজাইন করত তাহলেও বেশ ভালো হতো। তিনিও এত বাজে কালার পছন্দ করত না, যদিও তিনি এক ধরনের মহিলা কালার চুজ করত, তাতেও কোনো সমস্যা ছিল না। এই ইউনিফর্ম দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছিল এক হিসেবে এই ইউনিফর্ম দেওয়া ভালোই হয়েছে, আসামিরা আর পুলিশ দেখে সহজে পালানোর প্রস্তুতি নিতে পারবে না, ভাববে তারা পুলিশ না, তারা কোনো চৌকিদার, আর এই সুযোগে পুলিশ আসামিদের ধরে ফেলতে পারবে। স্বৈরাচার সরকার পতনের পর অনেক পুলিশ নাকি অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছে আমাদের আর এই ইউনিফর্ম পরতে ইচ্ছে করে না, কারণ এই পোশাক পরে আমাদের অনেক অন্যায় করানো হয়েছে, এমনকি জনগণও আমাদের এখন আর দেখতে পারে না, এজন্য তাদের ইউনিফর্ম চেঞ্জ করে দেওয়া হয়েছে। তবে একটা কথা কি জানেন, এদেশের পুলিশদের পোশাক পরিবর্তন করে কোনো লাভ নেই, কারণ পোশাকের মধ্যে কখনো আচার আচরণ ব্যবহার মন মানসিকতা থাকে না। এসব পরিবর্তন ইচ্ছা থাকলে করা যায়। আপনি পোশাক পরিবর্তন করলেন কিন্তু আপনার আচার আচরণ সেই আগেরটাই রয়ে গেল, তাহলে তো পোশাক পরিবর্তন করে চুলটাও ছেঁড়া গেল না। রাস্তায় বের হলেই দেখবেন শহরের বিভিন্ন স্থানে এখনো কত ফিটনেসবিহীন বাস ট্রাক চলাচল করছে, কিন্তু দেখবেন পুলিশ ধরছে শুধু বাইক, কারণ এখানে হাত দিলেই যে বের হবে সোনার খনি। এমন চরিত্র থাকলে যত চুদলিংপং পোশাকই পরিবর্তন করেন না কেন কোনো লাভ হবে না। এদেশে আসলে সেটাই পরিবর্তন হবে যেটা পরিবর্তন করে কোনো লাভ হবে না, আর যেখানে মূল ভূত সেটা কখনো পরিবর্তন হবে না। এই যে কত প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করলো, কত হাসপাতালের নাম পরিবর্তন করলো, লাভ কি হলো? ভিতরে সার্ভিস সেই আগের মতোই। এসব না করে ভালো জায়গায় হাত দিয়ে সেখানে পরিবর্তন করুন। ভণ্ডামি তো অনেক হলো। তবে ভিডিও শেষে আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। সাংবাদিকরা পুলিশ নতুন পোশাক পরে মাঠে নামার পর যেভাবে নিউজ করা শুরু করছে, পুলিশ সঠিকভাবে তাদের কাজটা করতে পারতেছে না, মানে টুকটাক হাদিয়াটাও নিতে পারতেছে না ভয়ে।